আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সে দোয়াই করি। আচ্ছা, আজকে আমরা আবার ডিএস ইনডেক্স উইকলি নিয়ে আলোচনা করব। আগামী সপ্তাহের এই এনালাইসিসটা মিলতেও পারে, নাও মিলতে পারে। তার কারণ হচ্ছে রাজনৈতিক ইস্যু। আমাদের ভোট আছে। আমরা ৮ থেকে ১১ তারিখের এনালাইসিস করব উইকলি বেসিসে। এখন যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা এগুলো একটু লেন্দি টার্ম। আচ্ছা, সবার আগে একটা জিনিস বলি, আমি যেভাবে আপনাদেরকে ভিডিও পারপাসটা বানাই সেটা শুধুমাত্র এডুকেশনের জন্যই বানাই। এখানে অন্য কোনো পারপাস নাই, কাউকে উদ্বুদ্ধ করা বা কোনো কিছু এখানে জানানোই না। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আমার কোনো রকমের কথায় আপনি বাই সেল কোনো কিছুই করবেন না। এটা হচ্ছে আপনার পার্সোনাল রিস্কে আপনি করতে পারেন। আচ্ছা, এবার গেল। এটা গেল আমাদের রিস্ক ম্যানেজমেন্টের একটা ইস্যুস। আচ্ছা, এবার আমরা যদি উইকলির দিকে তাকাই তাহলে লাস্ট উইকে আমি বলেছিলাম আমাদের এই ক্যান্ডেলটা পসিবিলিটিস আছে সে ব্রেক ফিল আপ করবে। ফিল আপ করার পরে সে ছোট একটা ক্যান্ডেল করতে পারে। তো আমার অ্যাজাম্পশন থেকে মার্কেট বেশ বড় হয়েছে, এই জন্যই বলছি আমার উপর ভরসা করেন না। এখনই ভিডিও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমাদের এখানে উইকলির পার্সপেক্টিভ যেটা সেটা হচ্ছে একই ধরনের পার্সপেক্টিভ এখানেও আছে, এখানেও আছে। আমাদের এখানে একটা ক্যান্ডেল হয়েছে, যে ক্যান্ডেলটা উপরে যাওয়ার পরে রিট্রেসমেন্ট করছে, অর্থাৎ লাস্ট যেখানে লো ক্লোজ করছে সেটা আমাদের রিট্রেসমেন্ট এরিয়া ডেইলি এর বেসিসে। হ্যাঁ, তো ডেইলি এর বেসিসে যদি আমার এটা রিট্রেসমেন্ট এরিয়া হয়, প্রাইস কিভাবে চলে? প্রাইস আপ করে, লো করে, দেন আবার আপ করে। তার মানে প্রাইস আপ করছে, লো করছে, দেন আপ করছে, দেন লো করছে, দেন আপ করছে, এখানে আবার লো করলো। তার মানে এটা একটা পার্সপেক্টিভলি সে কি করতেছে? সুইং করে যাচ্ছে, বা আমরা এটাকে ওয়েভ বলতে পারি। একটা ওয়েভের মতো করে সে উপরের দিকে যাচ্ছে। এখন ফ্যাক্টর হচ্ছে এই যে ওয়েভ, এটা ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে যতক্ষণ না পর্যন্ত সে প্রিভিয়াস ওয়েভকে ব্রেক করছে। অর্থাৎ প্রায় যখন উপরে গেল এই ধরনের যে ম্যাটারটা ক্রিয়েট করে যাচ্ছে, সে যতক্ষণ এটাকে ভাঙছে না ততক্ষণ পর্যন্ত সে কিসে বাই আছে। এটা উইকলি এর ক্ষেত্রে। এখন মূল ফ্যাক্টরটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেল সে ফিল আপ করতে উপরে যাচ্ছে, আমি মোটামুটি শিওর। এখন আমাদের এখানে একটা এরিয়া আছে ৫,২৭১ যে লেভেলটা, মূলত এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল কিসের? ডেইলি এর। এবং 61 এর লেভেল। হ্যাঁ, 61 এর লেভেল ইন্টারেস্টিং, সেজন্য প্রাইসটা আসলে এটুকু ড্রপ করে গেছে। এখন আপনাদের মনে হতে পারে ভাই মার্কেট তো লাস্ট দিন রেট ক্লোজ করছে, 35 মাইনাস ছিল, এই যে 35 মাইনাস হবে, এটা কিন্তু আমি বুধবার দিন অলরেডি কি করছি? ভিডিও পাবলিশ করছি। কেন হবে, কিভাবে হবে, প্রত্যেকটা জিনিস ডিসক্লোজ করা আছে। যারা দেখেননি অবশ্যই তারা দেখে আসবেন। যদি আমি এটা আমার ইউটিউবে দিইনি, আমার ফেসবুকে দিয়েছিলাম, আপনারা একটু ফেসবুক দেখে আসবেন। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের যদি প্রাইস এখান পর্যন্ত যায়, এটা আমাদের সেকেন্ড রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন তাহলে তবে আপনি বলে দিলেন যে ৫,৩৫০ আমাদের রেসিস্ট্যান্স এরিয়া, প্রাইস ওটুক যাচ্ছে। না ভাই, ব্যাপারটা সেরকম না। প্রাইজের কাজ হচ্ছে প্রাইস উপরের দিকে যাবে, না হলে সে নিচের দিকে যাবে, এটা তার কাজ। এখন সে উপরে উঠতে উঠতে ৫,৩৫০ পর্যন্ত যাবে না ৫,৭০০ পর্যন্ত যাবে, সেটা মার্কেটের ব্যাপার। আমার কাজ হচ্ছে মার্কেট কিভাবে প্রতিদিন কাজ করছে সেটা নিয়ে একটু কাজকর্ম করা, দেখা এবং আপনাদেরকে বোঝানো বা বলা। ঠিক আছে, আমাদের এখন মূল টার্গেট এইটুকুই। আহ, বর্তমানে যেখানে আছে ওটা আমাদের একটা রেসিস্ট্যান্স পয়েন্ট 61 এর উপরে, যেটা আছে ৫,৩৫০, সেটা আমাদের নেক্সট রেসিস্ট্যান্স। কেন? আমাদের ফার্স্ট রেসিস্ট্যান্স যেটা ছিল ৭০-৭৫ যে লেভেলটা, মূলত সেটাকে টাচ করার পর প্রাইস কিছুটা ড্রপ আউট করেছে। এরপরে প্রাইস উপরের দিকে যেতে পারে এমনটা আশা এখন পর্যন্ত করছি। এখন আসে প্রাইস, আমাদের লাস্ট দিন কি করলো? ব্রেক করছে। প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে সেটাকে সে ব্রেক করছে। তার মানে কি? সে রিট্রেসমেন্টের জন্য উপরে যাবে। কেন? আমরা জানি মার্কেট যখন ওপেন হয় মোস্ট অফ দ্য টাইম কি থাকে? পজিটিভ থাকে। তার মানে সে স্ট্রেট আপ করবে। আচ্ছা, ধরলাম, এইবার হলো ধরলাম প্রাইস আপ করলো, রিট্রেসমেন্ট করার জন্য সে যদি আরো একটু নিচের দিকে আসে, তাহলে আমাদের ফার্স্ট রিট্রেসমেন্ট এরিয়া কোথায় আসবে? এটা। এখন আপনি বলতে পারেন ভাই উপর থেকে যদি নামে সেটা যদি রিট্রেসমেন্ট হয়, তাহলে নিচ থেকে উপরে যেটা যায় সেটার নাম কি? সেটা ভাই রিট্রেসমেন্ট। কেন? মার্কেট যখন উপরের দিকে যায় রিট্রেস করে, মার্কেট যখন নিচের দিকে আসে তখনও রিট্রেস করে। এটা হচ্ছে রিট্রেসমেন্টের হিসাব। তার মানে এইটার আলাদা কোনো নাম নাই যে এটা বাইয়ের জন্য যেটা, সেলের জন্য সেটা। হ্যাঁ, তো রিট্রেসমেন্টের ইস্যু আমার ক্লিয়ার। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট অফ ভিউ কি হওয়া উচিত? আমাদের ফার্স্ট পয়েন্ট অফ ভিউ হবে প্রাইস যদি কখনো ড্রপ করে, কখনো, আমি বলছি না এটা কালকে ড্রপ করে ফেলবে, নো ম্যাটার, এই ধরনের কোনো ম্যাটার নেই। প্রাইস যদি কখনো ড্রপ করে, রিসেন্টলি যদি ড্রপ করে, তাহলে প্রাইসের ফার্স্ট এরিয়া অফ ভ্যালু বা আমি ফার্স্ট এরিয়া অফ সাপোর্ট যদি বলি, এটা আমাদের সাপোর্ট। হ্যাঁ, এটা ফার্স্ট এরিয়া অফ সাপোর্ট। এটাকে ভেঙে ফেললে হিসাব আলাদা, যদি না ভাঙে ততক্ষণ পর্যন্ত সব থেকে মেজরলি সাপোর্ট করবে এই প্রাইসটা। সেটা কত? ৫,১৯০ দরকার নেই, আমি ৫,২০০ ধরি। হ্যাঁ,
একদম সরাসরি 5,200 থেকে 5,150, অর্থাৎ এই যে 50-এর যে এরিয়াটা মূলত আমাদের এটার যে সংযোগস্থল, এখান থেকে প্রাইস কি করবে, মুভ আপ করবে। এটা গেল একটা পার্ট। প্রাইস এখান থেকে ড্রপ করতে পারে, যেহেতু একটা হিউজ ক্যান্ডেল করছে, করার পরে মার্কেট অন মোস্ট অফ দ্য টাইম কি করে, সেল করে। এই ক্যান্ডেল আপনি বলতে পারেন ভাই এই ক্যান্ডেল করেনি কেন, কেন প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেক করেনি, এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেক করছে। আমরা এর আগের দিন কি বলছি, প্রাইস হাই ব্রেক করবে, ব্রেক করার পরে যদি এখানে এই যে ক্লোজিং প্রাইস এটার নিচে যদি একও ক্লোজ দেয়, এটা কিন্তু রেড ক্লোজ হবে। আর এটাই ছিল আমাদের আসলে মূল বক্তব্য, আমরা লাস্ট দিনের ভিডিওতে বারবার এটা এক্সপ্লেন করছি, তো অবশ্যই দেখে আসবেন। হ্যাঁ, নেক্সট উইকে আমাদের কাজ কি, নেক্সট উইকে আমরা এখন পর্যন্ত মার্কেট বাইয়ের জন্য থিঙ্ক করছি, ঠিক আছে। নেক্সট উইকে আমাদের মার্কেট বাই থাকবে এমনটাই এখন পর্যন্ত আসা, কিন্তু প্রাইস কিছুটাও রিট্রেসমেন্ট করতে পারে, অর্থাৎ এখন 5,234-এর যে লেভেল, এটা থেকে নিচে এসে হয়তো 5,200 পর্যন্ত মার্কেট রিট্রেসমেন্টের জন্য আসতে পারে। এখন আপনি বলতে পারেন ভাই 5,200 থেকে 5,234-এর লেভেল কিন্তু মাত্র 34। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রেখে আমরা আগাবো। আর 80-90 যদি ড্রপ করে কোনো ব্যাপার না, আমাদের কাছে 4 দিন সময় আছে, রবি, সোম, মঙ্গল এবং বুধ, বৃহস্পতিবার দিন আমাদের ভোট। তো সেই হিসেবে আমরা বুধবার পর্যন্ত মার্কেট পাচ্ছি কোনো প্রবলেম ছাড়াই। আশা করছি এর মধ্যে আমরা মোটামুটি একটা ভালো মুভমেন্ট পেয়ে যাব উপরের দিকে, এবং আমি এখন পর্যন্ত আশাবাদী যে মার্কেট আগামী সপ্তাহেও গ্রিন ক্লোজ করবে, হয়তো ক্যান্ডেল অনেক বড় হবে না, বা এই ধরনের আজকে যে এই সপ্তাহে আমাদের যে ধরনের ক্যান্ডেল ছিল, এই ধরনের ক্যান্ডেলই হয়তো সে ক্লোজ করতে পারে। হ্যাঁ, সো এটার উপরই বেসিস করে আমরা আগাই, এবং টার্নওভার কিছুটা কমতে পারে বা অনেক বেশি বেড়ে যেতে পারে। তবে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার রাখি, গত সপ্তাহে বলছি, আজকেও বলছি, আগামী সপ্তাহে অর্থাৎ এই যে রানিং উইক যেটা শুরু হবে, এখানে কিন্তু আমাদের মার্কেটে ভোলাটিলিটি বেড়ে যাবে। ভোলাটিলিটি বলতে মার্কেট হুট করে বাই হতে পারে, হুট করে সেল হয়ে যেতে পারে। তাই যে কেউই যখন কোনো ট্রেড করবেন, অবশ্যই অনেক বুঝে শুনে এবং 100% এশিওর না হয়ে কোনো ট্রেড করবেন না, কারণ 3 দিন যদি ট্রেড না করেন কেউ মরে যাবে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি আপনি নতুন হন বা আপনার যদি মার্কেট সম্পর্কে জ্ঞান কম থাকে, আমি বলবো যেটুকু পারেন নিজেকে সেফ রেখেই ট্রেড করবেন, পুরো টাকা লাগানো কোনো যুক্তি নাই। সাবধান থাকবেন অবশ্যই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনার পুঁজিকে ভালো রাখুক, আপনার স্বাস্থ্যকে ভালো রাখুক। আমি সে দোয়া করি, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে অনেক ভালো রাখে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।